আমরা অনেক সময় আমাদের সন্তানের শুধু খাবার দাবার, পড়ালেখা আর জামা কাপড়ের খেয়াল রাখি। আমরা কিন্তু তার মনের খেয়ালটা রাখতে ভুলে যাই বা প্রয়োজন মনে করি না। কিন্তু আমাদেরও ভাবা উচিত তাদেরও একটা মন আছে, সে মন যত্ন চায়, সে মন ভালোবাসা চায়, সে মনটাও চায় তাকে কেউ বুঝুক, ইমোশনালি তাকে সে যেন সে বুঝতে পারে। এই যে আমরা ভুলে যাই শিশুর অন্য সাইডগুলি ফোকাস করতে গিয়ে শিশুর মনটাকে আমরা ভুলে যাই, শিশুর ইমোশনটাকে ভুলে যাই, তার ইমোশনের রেসপেক্ট করি না। তখন শিশু কি মনে করে নিজেকে? নিরাপত্তা বোধ করে না, সে সিকিউর মনে করে না নিজেকে। তো দেখা যায় তার সেজন্য কনফিডেন্স লেভেলটা অনেক কম হয়। সেই শিশু বেশি ইমোশনাল হয়ে যায়, সে ডিস্টার্ব ফিল করে নিজেকে। হ্যাঁ, সেজন্য মনে করে যে তার গুরুত্ব কম, তাকে কেউ বুঝতে পারছে না। এগুলি ইমোশনের সঙ্গে কেমন করে জড়িত? হ্যাঁ, অবশ্যই জড়িত। আপনি সবসময় জামা কাপড় দিবেন, খাবার দাবার ঠিক রাখবেন, পড়াশোনার খবর রাখবেন, বুঝতে চেষ্টা করবেন না শিশু আজকে কেন খেতে চাচ্ছে না, শিশু কি চাচ্ছে, তার কথাগুলি আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। সে স্কুলে যেতে চাচ্ছে না, সে কেন চাচ্ছে না? স্কুলে অন্য কোনো সমস্যা হয়েছে কি না যার কারণে সে যেতে চাচ্ছে না? সেগুলি কি কখনো বসে থেকে শুনেছেন? এখন থেকে শুনবেন। শিশু চায় তাকে কেউ সাপোর্ট করুক, তাকে কেউ বুঝুক, তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুক। তাহলে কি হবে জানেন? শিশু বড় হলে আত্মবিশ্বাসী হবে, শিশু স্ট্রং হবে, যে কোনো ডিসিশন সে নিতে পারবে। শিশুর রাগ, ক্ষোভ এগুলি আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শিখবে, তার আচরণ ভালো হবে। এমন আচরণ নম্র, ভদ্র, এই টাইপের আচরণ হবে। তা আমরা অন্যদিকে যদি আপনি এই শিশুকে ইগনোর করেন, তার ইমোশন নিডসকে আপনি প্রায়োরিটি না দেন, তখন কি করবেন? তখন কেমন হবে শিশুর আচরণ? শিশু অনেক রাগী হবে, মন মেজাজ খিটখিটে থাকবে। হ্যাঁ, তার কিছু ভালো লাগবে না, সে ভয় পাবে, অনেক কিছুকে ভয় পাবে। তারপর মেন্টালি সে স্ট্রং হবে না, আত্মবিশ্বাসী হবে না। এই জিনিসগুলি শিশুকে অনেক সেন্সিটিভ করে। হ্যাঁ, আমরা প্যারেন্টসরা আমাদের ইচ্ছাগুলি চাপিয়ে দিই। ভালো রেজাল্ট করতে হবে, কেউ আসলে তার জোর করে মিশতে বলি। হ্যাঁ, তার আগে কী করণীয় আমরা সেটা বুঝিয়ে দিই না, সেটা বলে দিই না। সে যেন প্রতিদিন সবসময় স্কুলে যায়, আমরা প্রেশার দিই, আমরা বুঝতে পারি না যে ঠিক আছে আজকে না গেলে বা কী হবে, একদিন ক্লাস মিস করলে বা কী অসুবিধা হবে। এটা কিন্তু আমরা অনেক প্যারেন্টসরাই বুঝতে পারি না। আমরা টিচার, কোচিং, এই হচ্ছে আর্ট শেখানো, গান শেখানো, সব কিছু মিলিয়ে শিশুকে এমনভাবে আমরা প্যাক আপ করে রাখি, আসলে মনের উপরে কতটা প্রেশার হচ্ছে শিশুর আমরা বুঝতে পারি না। তা আসলে শিশুর মন মানসিকতাও বোঝা জরুরি। শুধু পড়ালেখা, দায়িত্ববোধ, খাবার দাবার এগুলি করেই কিন্তু আমরা শিশুকে ভালো মানুষ হিসেবে গড়তে পারবো না। সবসময় ইগনোর করা, সবসময় বকা দেয়া, হ্যাঁ এটা কেন করছো না, কেন খাবে না, কেন স্কুলে যাবে না, এই প্রশ্নগুলি করা ঠিক না। তাতে শিশু সেন্সিটিভ হয়। শিশুকে বুঝুন, শিশুর ইমোশনাল নিডসকে বুঝুন, শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন। এই শিশু আপনাকে একদিন বিশ্বাসের জায়গা তৈরি করে দিবে। আপনার ইচ্ছাগুলি জোর করে শিশুর উপরে চাপিয়ে দিবেন না।